কীর্তিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে চৌমুহা মোড়ে আনুষ্ঠানিকভাবে পিচ রাস্তার শুভ সূচনা। উত্তর ২৪ পরগনা হারোয়া বিধানসভার অন্তর্গত বারাসাত ব্লক 2 এর কীর্তিপুর ১ নম্বর পঞ্চায়েতের অধীনস্থ রাজ্য সরকারের তত্ত্বাবধানে PMGSY-3 প্রকল্পের মাধ্যমে কদম্বগাছি ভায়া আমুলিয়া হইতে চৌমুহা পর্যন্ত ৮.৭৮ কিলোমিটার পিচ রাস্তার শুভারম্ভ। উন্নয়ন প্রকল্পের বরাদ্দ অর্থ ৫.৯৬ কোটি টাকা। ৫ই এপ্রিল ২০২৫ বেলা ১২টা নাগাদ চৌমুহা মোড়ে অনুষ্ঠিত হয়। এদিনের আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে শুভ সূচনা। উপস্থিত ছিলেন বিধায়ক রবিউল ইসলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, বিডিও ডক্টর শেখর সাই, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মেহেদি হাসান, পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ মান্নান আলী, পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মধ্যক্ষ আসের আলী মল্লিক, প্রধান তৃষ্ণাপত্র, দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি, বেচাদা, আব্দুর রউফ, মিঠু, মোজাফফর এছাড়াও সকল পঞ্চায়েতের সদস্য অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিশেষ করে খড়িবাড়ির মতো বাণিজ্যিক এরিয়া সহ এলাকার মানুষের সাথে বারাসাতের সদর শহরের কাছাকাছি কদমগাছি টাকি রোড থেকে চৌমুহা মোড় পর্যন্ত বারাসাত 1 ব্লকের এবং বারাসাত ব্লক 2 এর মধ্যে কানেক্টিভ প্রায় 3টি গ্রাম পঞ্চায়েতের 50,000 মানুষ উপকৃত হবে এবং এলাকার ব্যবসা বাণিজ্য ও সামরিকভাবে যোগাযোগের মাধ্যম আরও সুদৃঢ় হবে। দিনের যে দাবি ছিল সেই রাস্তা আজকে আমরা উদ্বোধন করলাম। প্রায় 6 কোটি টাকার বরাদ্দের রাস্তাটি হয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের একটা দাবি ছিল। আমি শুনছিলাম আমার বাবা যখন এখানে এমপি ছিলেন, যখন উনি সাংসদ ছিলেন, সে সময় থেকে উনি অনেকটা এর প্রসেস করেছিলেন। তো আজকে ডেটে দাঁড়িয়ে যখন এটা হয়েছে, আমি সকলকে, সমস্ত গ্রামবাসী থেকে শুরু করে এলাকাবাসীর কাছে আমি অনুরোধ করব যে এই রাস্তা রক্ষণাবেক্ষণ আপনাদেরই দায়িত্ব, উন্নয়ন দেওয়ার দায়িত্ব আমাদের। এই রাস্তাটা অনেক মানুষ উপকৃত হবে। এখান থেকে আপনার টাকি পর্যন্ত এটা কানেক্টেড আছে। ওইদিকে আপনার টাকি থেকে শুরু করে, মানে টাকি রোড থেকে শুরু করে সবাই এখানকার মানুষ উপকৃত হবেন যাওয়া আসার জন্য। যেহেতু এটা আমাদের অনেক দিনের মানে মানুষের এখানে চাওয়া পাওয়ার ছিল যে এই রাস্তাটা খুব খারাপ হয়ে গেছে। আমাদের নবনির্বাচিত MLA সাহেব হয়েছেন, ওনার বাবার হাত থেকে এই রাস্তাটা যখন MP হয়েছিলেন তখন এই রাস্তাটা হয়েছিল এবং আজকেও উনি নবনির্বাচিত MLA হওয়ার পরে আবার ওই রাস্তাটাই কিন্তু প্রায় 9 কিলোমিটার রাস্তা এইটা হচ্ছে। ওখানে টাকি রোড থেকে আমাদের 93 রোড, এই যে মাঝখান দিয়ে যে রাস্তা, এই রাস্তায় প্রচুর মানুষ যান চলাচল করে। আজকের এই মানে প্রায় 50,000 মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করবে। তাহলে মানুষ এটা তো অনেক উপকৃত হবে যে এত সুন্দর রাস্তা। যারা 34 বছর যে সরকার ছিল তারা এইসব রাস্তা কি জানতো না, তারা কিন্তু এই রাস্তা করেনি। আজকের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে আপনারা দেখছেন অলি গলি থেকে সমস্ত জায়গায় রাস্তাঘাট, কারেন্ট, মানে স্বাস্থ্যকেন্দ্র, সমস্ত ব্যাপারে কিন্তু সব দিক থেকে বাংলার মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে আপনারা দেখুন এই কাজগুলো হচ্ছে। কাজটা খুব তাড়াতাড়ি শুরু হবে, অলরেডি শুরু হয়ে গেছে। এজেন্সি চাঁদুদা পেয়েছে এবং প্রায় 9 কিলোমিটার লেন্থ এই রাস্তাটির। কদমগাছি টাকি রোড থেকে চৌমার মোড় পর্যন্ত 2টি ব্লকের কানেক্টিভিটি, বারাসাত 1 এবং বারাসাত 2, 3টি গ্রাম পঞ্চায়েত ক্রস করছে এই রাস্তাটি। কদমগাছি গ্রাম পঞ্চায়েত, দাঁতপুর গ্রাম পঞ্চায়েত এবং কীর্তিপুর 1 গ্রাম পঞ্চায়েত, 3টি গ্রাম পঞ্চায়েত, 2টো ব্লকের কানেক্টিভিটি। বিশেষ করে খড়িবাড়ির মতো একটি বাণিজ্যিক এলাকা, বাণিজ্যিক এরিয়া, সেই এরিয়ার মানুষের সঙ্গে বারাসাত সদর শহরের একেবারে কাছাকাছি কদমগাছি টাকি রোড বারাসাত 1 ব্লকের একটা গুরুত্বপূর্ণ কানেক্টিভিটি হচ্ছে, যেটা আমাদের এতদা অঞ্চলের 3টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 50,000 মানুষের উপকার হবে এবং এলাকার ব্যবসা বাণিজ্য, এলাকার সামগ্রিক যে যোগাযোগ মাধ্যম সেটা আরও সুদৃঢ় হবে। একদিকে নিউ টাউন রাজারহাটের সঙ্গে দ্রুত যোগাযোগের স্থাপন হবে বারাসাত সদর শহরের সঙ্গে, আর একদিকে মধ্যমগ্রাম শহরের সঙ্গে এবং বারাসাত ব্লক 2 BDO অফিসের সঙ্গে কদমগাছি এবং দাঁতপুর গ্রাম পঞ্চায়েত
এবং প্রত্যন্ত কিতুর ওয়ানের যে সমস্ত পদরাজপাড়া থেকে শুরু করে চৌমার ভিতরে গ্রামগুলো, দোকড়া গোয়ালবাড়ির মতো প্রত্যন্ত গ্রামগুলো, সেগুলো আরও সুদৃঢ় যোগাযোগের মাধ্যমে তারা দ্রুত স্থাপন করতে পারবে।